আমাদের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। তারা হচ্ছে একটা নির্দিষ্ট প্রতীকে সিল মেরেছে, ধানের শীষে সিল মেরেছেন আর কি। কোনোদিনই দিতে পারে না। তারা 3 দিন আগে থেকে কেন দিল না? তারা 3 দিন আগে থেকে কেন দিল না? তথ্য থেকে দিছে না, সেই তথ্যটা আমরা জানতে চাই। হ্যাঁ, না না, উনি বলছেন তথ্য থেকে দিছে। পালোয়া এবং গোপালপুর এই কেন্দ্রগুলোতে ব্যাপক অনিয়ম হয়েছে। এই কেন্দ্রগুলোতে ব্যাপক অনিয়ম হয়েছে, গোবিন্দগঞ্জে ব্যাপক অনিয়ম হয়েছে এবং আমরা বারবার প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, আমরা সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেছি, বিজিবির সাথে যোগাযোগ করেছি। তখন তারপরে বলতে চাই যে আমরা এই কেন্দ্রগুলোতে শুরুতেই, যেমন বালুয়া কেন্দ্রের উদাহরণ যদি আমরা দিই, ওখানে গিয়ে আমি শুরুতেই দেখি যে সেখানে প্রায় 150 থেকে 200 জন মহিলা, আমার কাছে ভিডিও এভিডেন্স আছে, আমি দেখাতে পারবো আর কি, 150 থেকে 200 জন মহিলা সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি কেন্দ্রের সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে, যে যাতে কোনো সাধারণ ভোটার ভিতরে ঢুকতে না পারে, এরকম একটা পরিবেশ আমরা দেখেছি। সেই সাথে আমার কাছে এটারও ভিডিও এভিডেন্স আছে যে আমরা যখন ভোট কেন্দ্রে গেলাম, ভোট কেন্দ্রে গিয়ে 3 তলা ভোট কেন্দ্র বালুয়া, দেখলাম প্রায় 100-র মতো বহিরাগত লোক, আপনার প্রায় 3 তলা মিলায় 100-র বেশি হবে, আমার মনে হয় 150 থেকে 200 লোক হবে, তারা ভোট কেন্দ্রের ভিতরে ভিড় করেছে। এবং যে বুথ আছে, শুরুতে আমরা যেটা গিয়ে দেখি যে প্রিজাইডিং অফিসারকে তালা দিয়ে, প্রিজাইডিং অফিসার মানে নিজেকে তালা দিয়ে রাখছেন, কারণ উনি খুব ইনসিকিউর ফিল করছিলেন। আমরা বুথের ভিতরে যাই, দেখি যে প্রতি বুথের ভিতরে 50 জন করে লোক। এটা তো আপনি আমি সবাই বুঝতে পারি যে এই বুথের ভিতরে 50 জন লোক থাকতে পারে না, এটা তো সম্ভব না। এবং এটার সাথে আমরা আরো দেখি যে এখানে আমাদের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে এবং ওইখানে জোর করে সিল দেওয়া হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে বিএনপির কর্মীরা তারা ভুয়া পোলিং এজেন্টের জোগাড় করে, মানে আইডি জোগাড় করে তারা হচ্ছে একটা নির্দিষ্ট প্রতীকে সিল মেরেছে, ধানের শীষে সিল মেরেছেন আর কি। তো এই ব্যাপারে আমরা বারবার ইউনোকে ফোন দেই, তখন ইউনো বেশ কিছুক্ষণ পরে অনেক এবং আমাদের টিমের সাথে আমরা যারা ছিলাম তাদের মধ্যে একজনকে ধাক্কা দেওয়া হয় এবং আমি আমার পরিচয় দেওয়ার পরেও আমাকেও ধাক্কা দেওয়ার উপক্রম করা হয় এবং সেই সাথে আমাদের যিনি প্রার্থী, গোবিন্দগঞ্জের যিনি প্রার্থী, তার সাথে প্রচন্ড খারাপ ব্যবহার করা হয় এবং তাকে চরমভাবে ধমকানো হয়। এই ভিডিও এভিডেন্স আমার কাছে আছে এবং আমরা লিখিত কমপ্লেন করেছি ইউনো সাহেবের কাছে এবং আমি পার্সোনালি কথা বলেছি ইউনো অফিসে গিয়ে এই ব্যাপারে। কিন্তু আমরা এই ব্যাপারে তারা শুধু বলছেন যে আমি তো আর্মি পাঠিয়েছি। 6টা সেন্টারের ভোট, যেখানে নির্বাচন চরমভাবে প্রশ্নবিদ্ধ, অবশ্যই সেসব কেন্দ্রের যে ভোট গ্রহণ সেটা বাতিল ঘোষণা করে পুনরায় ভোট গ্রহণের ব্যবস্থা করতে হবে। এবং আমি মনে করি যে এটা গাইবান্ধার যে সার্বিক প্রশাসন আছে তাদের একটা চরম ব্যর্থতা। এবং সেই সাথে আমরা মনে করি যে টেলিভিশনে আমাদের কাছে যেটা অফিসিয়াল একটা কনফার্মেশন, অফিসিয়াল অর আনঅফিসিয়াল একটা কনফার্মেশন আছে, সেটা হচ্ছে সময় টিভি নিউজ, যেটা দেখাচ্ছে যে দাঁড়িপাল্লা প্রার্থী ডাক্তার আব্দুলের সরকার জিতেছেন। আমি জেনেছি যে এনটিভিতেও প্রচার করা হচ্ছে যে ডাক্তার আব্দুলের সরকার জিতেছেন, কিন্তু আমি জানি না যে প্রশাসন কি উদ্দেশ্যে বা কি রহস্যময় কারণে বা কাকে বিশেষ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে নাকি অন্য কোনো কারণে এই পক্ষপাতিত্ব করছেন, এটা আমি কোনোভাবেই বুঝতে পারছি না।